সকালবেলায় উঠে বাসে কাজকর্ম বেশিরভাগটাই সারা হয়ে গেছে, কিন্তু এই ঘরটা আমার ঝাড়ু দেওয়া হয়নি। ঘরটা চটপট ঝাড়ু দিয়ে নিলাম, নিয়ে আর এখানে দুজনে চা নিয়ে বসে গেছি। এখন মেঝেতে বসেছি, পর্দাটা টানা, ওই জন্য একটু অন্ধকার লাগছে। হ্যালো এভরিওয়ান, আমি তনিমা আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এলাম। এই যে এখন দেখো বর্মশাইকে এখানে মুড়ি আর এখানে ছোলা, চার শশা কুচি, তার সাথে একটু চানাচুর দিয়ে দিয়েছি। বলছি এটা সব থেকে ভালো খাবার তুমি আজকে দিয়েছো। ওদিকে মেয়েও খেতে বসে গেছে, সকালে টিফিন আর কি। সকালে টিফিনে মেয়েকে দিয়েছি ভাত আলু সেদ্ধ মেখে, তার সাথে একটু শসা আর আছে ডিমের পোচ। এই খেয়ে মেয়ে ওর বাবার সাথে যাবে বাজারে, কিছু বাজার হাট করার ব্যাপার আছে, তো সেই জন্য দেখো এই যে সকাল সকাল সবার খাওয়া দাওয়া হয়ে গেল। আমি বললাম তুমি একটু নারকেলটা কেটে দাও। নারকেলটা বাড়ি থেকে এনেছিল আর কি, 3খানা নারকেল। তো একটু শুকনো মতো হয়ে গেছিলো, কিন্তু বেশ মিষ্টি আর বেশ ভালোই আছে নারকেলটা। তো মেয়েকে একটু দিল, আমিও একটু খেলাম, খেয়ে দেখলাম কেমন আছে। আর বললাম তুমি একটু 5 ফোড়ন, শুকনো লঙ্কা এগুলো এনে দাও, আমি কচুর লতি আছে সেটা রান্না করবো আর কি। নারকেল দিয়ে ছোলা দিয়ে কচুর লতি ভীষণ ভালো লাগে, আর সেই স্বাদ যেন মুখ থেকে ছাড়ছে না। আগের দিন করেছিলাম, তো এত গাল চুলকেছিল যে কি বলবো, 3জনেরই মানে খুব খারাপ অবস্থা হয়ে গেছে। কিন্তু আজকে ভালো করে সেটাকে সেদ্ধ করে একদম মানে জলটা ফেলে দিয়েছি, তবে আজকের টেস্টটা খুব সুন্দর হয়েছিল। নিজে রান্না করে বলতে নেই, কিন্তু বেশ ভালোই হয়েছিল, জানি না, আমার তো বেশ ভালোই লেগেছিলো, এবং খেয়ে বর্মশাই মেয়ে ওরা বলেছিল ভালো। যাই হোক, এদিকে দেখো মাছ বাজারও বেশ ভালোই বসে গেছে, যেহেতু এই পরপর কদিন ছুটি ছাটা আছে আর কি, মানুষ বাজারে প্রচুর মানে কেনাকাটাও করছে। মেয়ে বলছিল মা ভালোই ভিড় আছে বাজারে, সবজি পাতি প্রচুর দোকানপাট এখানে তো বসে। নরেন্দ্রপুরটা ঠিক আমাদের এই লকডাউনের পর থেকে ভালোই দোকানপাট বসে জানো, আর এখানে মানুষের সমাগম বেশ ভালোই হয়। আগে আমরা সোনারপুর থেকেই বাজারহাট করতাম, কিন্তু এখন নরেন্দ্রপুর থেকেই বেশি বাজারহাট করা হয়। আর এই আজকে বর্মশাই কিছু ফলমূল কিনবে আর কি, তো আজকে সন্ধ্যাবেলায় বলছিল নারায়ণীর শিরুনি দেবে, তো সেই জন্য একটু কলা টলা কিনবে, ওই জন্য গিয়েছিল। সবজিপাতিও আনার আছে, উচ্ছে, তারপর ভেন্ডি, কাঁচা লঙ্কা, কলা, এগুলো সব আনবে বলে, তাই জন্যই গিয়েছিল। কাঁচা আমও নিয়েছিল, কারণ এই সময় উচ্ছে আর হচ্ছে কাঁচা আমটা আমাদের প্রত্যেক দিনই প্রায় রান্নায় থাকে আর কি। বর্মশাই আর মেয়ে গিয়েছিল বাজারে, আমি সমস্ত কাজকর্ম গুছিয়ে নিয়েছি, আর রান্না বান্না প্রায় আমার শেষের পথে, একটু বাকি আছে। এখানে দেখো মেয়ে আর ওর বাবা খুনসুটি করছে। আজকে আমি রান্নায় সমস্ত কিছু হাতে বাটা মশলা দিয়েছি, ওই জন্যই টেস্টটা বেশ ভালো হয়েছে। আর এখানে মেয়ে দেখো কী করেছে, ওর বাবাকে ছুটি থাকলে এইরকমভাবেই মেয়ে ওর বাবার সাথে মজা করতে থাকে। আজকে রান্নায় সমস্ত মশলা দিয়েছে শিলের পাটায় বেটে, আর আজকে সব নিরামিষ রান্নাবান্না হয়েছে। শিলের পাটায় বাটলে দেখবে সেই তরকারির স্বাদই আলাদা হয়। সমস্ত কিছু নিরামিষ রান্নাবান্নাই হয়েছিল। আজকে তো সন্ধ্যাবেলায় শিরুনি হবে, তার আজকে রান্না হয়েছিল ভাত, তার সাথে উচ্ছে আর আলু সেদ্ধ, মটর ডালের বড়া আর আলু দিয়ে ঝাল ঝাল তরকারি, কচুর লতি, আর হচ্ছে আমের চাটনি। আজকের মিনি ব্লগটা এই পর্যন্তই রাখলাম। বাই বাই।